এগরা বিধানসভায় জয়, বাবার ছেড়ে যাওয়া আসনে জয়ী ছেলে। বৃত্ত সম্পূর্ণ হলো বলে মানছেন দিব্যেন্দু অধিকারী। দাদা শুভেন্দুর প্রশংসায় ভাই দিব্যেন্দু। পৃথিবী গোল, শিশির বাবু ছেড়ে যাওয়া এই এগরা বিধানসভা, এই এলাকায় আমি পুনরায় বিধায়ক নির্বাচিত হয়েছি। আমার লক্ষ্যই হবে প্রথমে রেলকে নিয়ে আসা, স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট, পানীয় জল। কে মুখ্যমন্ত্রী হচ্ছেন? দেখুন, এটা তো সর্বভারতীয় দল, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, তার সিদ্ধান্ত নেওয়ার মালিক। ইতিমধ্যে আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রীকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন করার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার সাথে প্রতিবেশী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহকারী হিসেবে তার দায়িত্ব দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে একই বিধানসভায় একসঙ্গে বসার একটা সুযোগ এলো, কতটা অনুভূতিটা কিরকম কি? এটা একটা আলাদা ফিলিংস, মানে দাদা থাকবে, ভাইও সেখানে থাকবে, বাবার সাথে লোকসভায় ছিলাম। এটা তো একটা সকলের কপালে জোটে বলে মনে হয় না, আমার কপালে। মানুষের কৌতূহল তো শুভেন্দু অধিকারীকে নিয়ে, বাড়িতে কতটা সিম্পল থাকেন উনি? অত্যন্ত সাদামাটা জীবনযাপন করেন উনি। খাটে কখন যান ঘুমোতে সেটা আমরা জানি না। ওই একটা ছোট্ট কোচ সোফা আছে, সেই সোফার উপরেই তিনি মধ্যরাত পর্যন্ত মোবাইলে ব্যস্ত থাকেন। তিনি মানুষের কখনো কোনো বিপদ পড়লে আমাদের আগে নির্দেশ দেন, তিনি যতক্ষণ না পৌঁছতে পারছেন তার আগে যেন সেই জায়গায় আমরা পৌঁছতে পারি। ক্যামেরায় রাজীবের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। ভোট পরবর্তী অশান্তিতে কড়া বিজেপি। অশান্তি বন্ধে নবান্নে বিজেপি রাজ্য সভাপতি, মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ শ্রমিক ভট্টাচার্যের। কোনোভাবেই অশান্তি বরদাস্ত নয় বলে হুঁশিয়ারি। অশান্তি বন্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি শ্রমিক ভট্টাচার্যের। আমি পরিষ্কারভাবে একটা জিনিস জানিয়ে দিতে চাই, বিজেপির তৃণমূলীকরণ হবে না। আমাদের দুজন কর্মী এর মধ্যে শহীদ হয়েছে, জিতেছি আমরা। আজকে যদি এই ফলটা উল্টো হতো, এতক্ষণে আমাদের 200 কর্মী খুন হয়ে যেত। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের আভ্যন্তরীণ রসায়নের কারণে তারা রাতারাতি মাথায় গেরুয়া আবির লাগিয়ে দিয়ে তারা তৃণমূলের অফিস দখল করছেন, তালা লাগাচ্ছেন। আমরা বলে দিয়েছি যে যারা এই কাজে বিন্দুমাত্র ইনভলভ থাকবেন, মিউনিসিপ্যালিটি দখল, পঞ্চায়েত অফিস দখল, এগুলো এখানে চলবে না। তাকে দলের বাইরে যেতে হবে, তাকে বার করে দেবো পার্টি থেকে। এবং পুলিশকে, হোম সেক্রেটারিকে আমরা ক্লিয়ারলি বলেছেন অত্যন্ত কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। এবার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তৃণমূলের। বিধানসভা ভোটে জোর করে হারানোর অভিযোগ, পক্ষপাতিত্ব সহ ইভিএম এ কারসাজির অভিযোগ। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। নতুন বিধায়কদের বৈঠকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। Everyone has got the right to speak. It's a democratic forum, democratic party. We will take it up legally. It's very unfortunate. I've spoken on it yesterday.